তো ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের এগেনস্টে আমরা যে নেক্সট উইন্ডোতে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাচ্ছি, সেটার কিন্তু হ্যাভিয়ার ক্যাবরেরা একটা প্রিলিমিনারি স্কোয়াড আমাদেরকে দিয়ে দিছেন। অ্যান্ড গেস হোয়াট, আমি চলে আসছি আপনাদের সাথে। আজকে ভরপুর আড্ডা হবে অ্যান্ড আই উইল এক্সপ্রেস মাই ফিলিংস টুয়ার্ডস মাই টিম, ঠিক আছে, অ্যান্ড দ্য প্রিলিমিনারি স্কোয়াড, যে কিরকম এটা আছে আমাদের, কোন কোন জায়গায় অনেক কিছু জিনিসপাতি আমরা আজকে কথাবার্তা বলবো। সো দেরি না করে লেটস স্টার্ট আওয়ার ভিডিও। তো 26 জনের যে প্রিলিমিনারি স্কোয়াডটা দিছে, এই স্কোয়াডের ভিতরে ফার্স্ট চমক কিউবা মিচেল নাই। ইয়েস, আমরা কিউবা মিচেলকে আমাদের এই উইন্ডোতে পাচ্ছি না। কেন তাকে এখনো কোচ করে নাই, অ্যাপ্রোচ করে নাই, আই ডোন্ট নো। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার হইতে পারে বা আদারওয়াইজ কোনো একটা জিনিসপাতি হইতে পারে, ঠিক আছে। সো আমি ওইসব নিয়ে বেশি কথা টথা না বলে, সো আমরা আসেন চলি জানি যে আমাদের বর্তমান প্রিলিমিনারি স্কোয়াডে কারা কারা আছেন। তো শুনে কিন্তু সবাই খুশি হবেন আমি জানি, ঠিক আছে। কজ যারা যারা আনিসুর রহমান জিকোর ফ্যান ছিলেন তারা কিন্তু অনেক খুশি, কজ ফাইনাল আফটার আ সো লং টাইম আনিসুর রহমান জিকো ব্যাক করতেছে আমাদের ন্যাশনাল টিমের স্কোয়াডে। এছাড়াও বসুন্ধরা কিংস থেকে আরো প্লেয়ার আছে, সো আসুন আমরা জানি। আছে সোহেল রানা, সাদ উদ্দিন, এরপর ফয়সাল আহমেদ ফাহিম, বিশ্বনাথ ঘোষ, সোহেল রানা জুনিয়র, তাজউদ্দিন, শাহরিয়ার ইমন, এমডি হৃদয়, মুজিবুর রহমান জনি, মেহেদী হাসান শ্রাবণ। তো আমরা মোটামুটি দেখতে গেলে, ঠিক আছে, আমাদের যে বসুন্ধরা কিংস থেকে যে আমরা একটা টিম উঠাই, বলতে গেলে এদিকেই এমন আছে, আমাদের দুইজন ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার এই টিম থেকে এই টিমে খেলে, ঠিক আছে। একটা হলো আমাদের আনিসুর রহমান জিকো, আর আরেকটা হলো শ্রাবণ। এই যে লেটস সি, আমরা দুইজনকে প্রিলিমিনারি স্কোয়াডে পেয়েছি, বাট এরপরে আমরা মেন স্কোয়াডে কাদেরকে পাচ্ছি এটা দেখার আমি এখন পর্যন্ত অনেকটাই ইন্টারেস্টিংলি বসে আছি, ঠিক আছে। আবাহনী থেকে আসতেছে আমাদের সাথে শেখ মুরসালিন, দেন ওয়াজিম শাহ, আলামিন, দেন মিরাজুল, সাকিবা, শাকিল হাসান অ্যান্ড এমডি ইব্রাহিম। তো আবাহনী থেকেও বলবো না আমরা অত বড় বড় কোনো চমক নিচ্ছি, আমরা আমাদের বেসিক প্লেয়ারদেরকে উঠাচ্ছি এবং অবভিয়াসলি আওয়ার স্টার বয়, ঠিক আছে। কে কমেন্টে জানাও হু ইজ আওয়ার স্টার বয়। তো মোহামেডান থেকেও কিছু প্লেয়ারদেরকে নেওয়া হয়েছে, যেমন সুজন হাসান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু এবং সুমন রাজা। বাকি যেসব ক্লাব আছে আমাদের বিসিএল এ, তাদের মধ্যে থেকে আমরা ডাক দিয়ে স্কোয়াড ডাক দিয়েছে হলো জামাল ভুইয়া, মিনহাজুল করিম, স্বাধীন, আরমান ফয়সাল আকাশ, শাওন, আয়ান, আবদুল্লাহ ওমর, মঞ্জুরুল রহমান, ইসা ফয়সাল, রাব্বি, রাহুল। তো আমাদের বাংলাদেশি স্কোয়াড, ঠিক আছে, মানে আমাদের বাংলাদেশের স্কোয়াড। এখন আমাদের যে ফরেন প্লেয়ার আছে তাদেরকে আমি বলতেছি কাদেরকে নেওয়া। তো আমাদের সাথে আমাদের দ্য মিস্টার ডিপেন্ড, আমাদের বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড় হামজা চৌধুরী, সুমিত সোম, হামিদুল ইসলাম, জায়ান আহমেদ এবং তারেক কাফি। ফরেন প্লেয়ার হিসেবে এই পাঁচজনকে পাচ্ছি। সো দেয়ার ইজ নো কিউবা মিচেল, ঠিক আছে। এখন আসো কথা বলি আমাদের ফুল একটা সেট আপ নিয়ে, যে কিভাবে এটা হইতে পারে, হ্যাভিয়ার ক্যাবরেরা কি করতে পারে, ঠিক আছে। তো দেখো, মোস্ট প্রবলি আমি যতটুকু জানি, ঠিক আছে, হ্যাভিয়ার ক্যাবরেরা যে লেভেলের মানুষ, ঠিক আছে, আমার তার উপরে বিন্দু পরিমাণ ভরসা হয় না। কজ ওই মানুষ কবে কি খেলায় কিভাবে খেলায় ওই মানুষ বাদে আর মনে হয় না কেউ জানে, ঠিক আছে। সো আমরা আমাদের এই পাঁচজনকে যে ফরেন প্লেয়ারদেরকে পাচ্ছি, মোস্ট প্রবলি এই পাঁচজন আমরা ফিল্ডেও পাবো এবং তাদের সাথে এগেইনস্ট ভিয়েতনাম আর সিঙ্গাপুর কিভাবে আমাদের পুরো টিমটা সেট আপ করে হ্যাভিয়ার ক্যাবরেরা, এটা দেখান আমার ইচ্ছা এখন অনেক অনেক, ঠিক আছে। কজ এই দুইটা উইন্ডোতে, মানে এই উইন্ডোতে আমরা এই দুই ম্যাচ খেলার পর আমরা বুঝতে পারবো যে আমাদের স্কোয়াড কন্ডিশন এখন ওই লেভেলের গেছে কিনা, ঠিক আছে। আফটার বিটিং ইন্ডিয়া, ঠিক আছে, আমাদের মোটামুটি একটা ব্যালেন্স আমরা টিম বানায় ফেলছি। বাট এখন দেখা লাগবে এগুলো হলো আমাদের আমাদের কন্টিনেন্টাল, মানে আমাদের আশেপাশের দেশগুলো। রাইট নাও আমরা বাইরের সাইডে বা আমাদের থেকে একটু দূরে একটু মোস্ট অ্যাডভান্স বা একটু মোর অ্যাডভান্স টিমদের সাথে আমরা
কিরকম পারফর্ম করতেছি, কিরকম আমাদের ট্যাকটিক্সগুলো কাজে লাগতেছে কিনা, এই বিষয় দেখার জন্য আমাদের জন্য বর্তমানে যে দুইটা টিমের এগেনস্টে আমরা খেলতেছি, ভিয়েতনাম অ্যান্ড সিঙ্গাপুর, এই দুই টিমের এগেনস্টে খেললে আমরা মোটামুটি আরো ভালোভাবে বুঝতে পারবো যে আমাদের ক্যাপাবিলিটি এখন পর্যন্ত কতটুকু হয়েছে কি হয় না। ঠিক আছে, তো এই স্কোয়াডে ফাহমিদুলকে দেখে আমি পার্সোনালি অনেক খুশি হয়েছিলাম, কজ লাস্ট উইন্ডোতে যখন তাকে ডাকা হয় না, আই ওয়াজ আ লিটল বিট ডিসঅ্যাপয়েন্ট। কারণ কি, যে ফাহমিদুল তার আগের ম্যাচগুলো যেরকম পারফরমেন্স দিছে তাকে ডাক দেওয়া উচিত ছিল, বাট সাম অফ রিজন তাকে ডাকা হয় নাই। ঠিক আছে, বাট এইবার আবার আছে। ঠিক আছে, এখন এদিকে কিছু কথা আছে যে আমরা দেখছি যে একটা কিছু কিছু জায়গা অনেকে বলতেছে যে উই ক্যান হ্যাভ কিউবা মিচেল। ঠিক আছে, আমরা কিউবা মিচেলকে পাইতে পারতাম অবশ্যই, কজ সে বর্তমানে ভালো পারফরমেন্স দিতেছে সে নতুন ক্লাবে জয়েন করার পরও। ঠিক আছে, একটা অ্যাসিস্ট অলরেডি দিয়ে দিছে মেবি, তো আমরা চাইলেই তাকে খেলাইতে পারতাম ভালো মতো। ঠিক আছে, সো লেটস সি। এখনো স্কোয়াড এটা তো মাত্র ঘোষণা করা হয়েছে, এখন এর মাঝখানে যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছুই থাকবে। সো প্যারাটা খায়ও না, দেখতে থাকো আমার চ্যানেল, অ্যান্ড প্লিজ মেক শিওর তুমি তোমার লাইন আপটা বানাবা এগেনস্ট ভিয়েতনাম। বাংলাদেশ কোন লাইন আপ খেলাবে বা খেলালে উই ক্যান উইন। ঠিক আছে, সো দেরি না করে কমেন্ট ডাউন অ্যান্ড গুড বাই।